উইল পাওয়ার ডিফিটস অল পাওয়ার। ইচ্ছাশক্তি সমস্ত প্রতিকূল শক্তিকে প্রতিহত করতে পারে। ভালো করে বললে, আমাদের ইচ্ছাশক্তি প্রবল থাকলে আমরা শত প্রতিকূলতার মধ্যেও নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে লক্ষ্য পূরণ করতে পারি। উচ্চ মাধ্যমিক ভূগোল এমসিকিউ সাজেশন 2023। দেখো 100% নম্বর পেতে অবশ্যই এই সাজেশন ভালো করে ফলো করো। আমরা এখন আলোচনা করব প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল চ্যাপ্টার। দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এল নিনো শব্দের অর্থ হলো দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট, চাইল্ড খ্রিস্ট। লা নিনা শব্দের অর্থ হলো ক্ষুদ্র বালিকা বা দ্য লিটল গার্ল। ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় গোলযোগ হলো জেট স্ট্রিম। ঘূর্ণবাত শক্তি পেয়ে থাকে লিনতাপ ও জলীয় বাষ্প থেকে। হ্যারিকেন নামক ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটে ট্রপোস্ফিয়ারে। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ যেখানে যেই সমুদ্রপৃষ্ঠে 26.5 ডিগ্রির বেশি উষ্ণতা, সেইখানে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ঘটবে। এল নিনো হলো একটি উষ্ণ সমুদ্র স্রোত। ওপেনের শ্রেণী বিভাগে প্রধান জলবায়ু অঞ্চলের সংখ্যা 5টি, এ, বি, সি, ডি এবং ই। পৃথিবীর ফুসফুস বলা হয় নিরক্ষীয় জলবায়ুকে। ব্যারোক্লিনিক আবহাওয়া হলো অস্থির আবহাওয়া। প্রতিভ ঘূর্ণবাতের ব্যাস প্রায় 3000 কিমি। আলোকপ্রেমী বা হ্যালিওফাইট উদ্ভিদগুলি হলো সূর্যমুখী, নয়নতারা, জিনিয়া, জবা প্রভৃতি। নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। শীতকালীন বৃষ্টির জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমচাপ রেখার আকৃতি উপবৃত্ত বা ভি আকৃতির হয়ে থাকে। শ্বাসমূল থাকে লবণাম্য উদ্ভিদে। ওজোন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো টর্নেডো। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় হলো সাইক্লোন। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয় শীতকালে। জেট বায়ু প্রবাহের দিক হলো পশ্চিম থেকে পূর্বে। ফন যে ধরনের বায়ু তা হলো স্থানীয় বায়ু। ঝড়ের পূর্বাভাস দেওয়া হয় ব্যারোমিটারের সাহায্যে। হারমাটন প্রবাহিত হয় সাহারা মরুভূমিতে। ওজোন স্তর ক্ষয় প্রথম আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর জে.সি. ফারম্যান। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। ডোলডাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। বায়ু সংবহনের ত্রিকোণতত্ত্বের উপস্থাপক হলেন পলম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম টুইস্টার, এটা থেকে টুইটার কথাটি এসছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশ হলো চীন। কোপেনকৃত এফ জলবায়ু অঞ্চল বলতে বোঝায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। টর্নেডো ঘূর্ণবাত এর সৃষ্টি হয় মেক্সিকো উপসাগরে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ফ্রন্ট বা সীমান্ত উৎপত্তির পদ্ধতিকে বলা হয় ফ্রন্টোজেনেসিস। মনে রাখবে কিভাবে, জেনেসিস মানে উৎপত্তি, আর এখানে দেখো লাইসিস মানে হচ্ছে ধ্বংস বা বিনাশ। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ফ্রন্ট বা সীমান্ত বিনাশের পদ্ধতিকে বলা হয় ফন্টোলাইসিস। মোনেক্স কথার অর্থ হলো মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমী গবেষণা। আচ্ছা, ক্ষুদ্র আলোক পর্ব উদ্ভিদগুলি হলো তামাক এবং ডালিয়া। এটা কি না 10 থেকে 12 ঘন্টার কম সময় আলোকে উন্মুক্ত থাকে। দীর্ঘ আলোক পর্ব উদ্ভিদগুলি হলো পাট, আলু, মূলা। এটা হচ্ছে 12 থেকে 14 ঘন্টার বেশি আলোকে উন্মুক্ত থাকে এইসব উদ্ভিদগুলো। আলোক পর্ব উদাসীন উদ্ভিদ হলো টমেটো, তুলা। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলিকে বলা হয় হ্যালোফাইট। হ্যালোফাইট কথার অর্থই হচ্ছে লবণাম্য উদ্ভিদ।
লবণাম্বু, উদাহরণ কি সুন্দরী। শিলাগাত্রে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলিকে বলা হয় লিথোফাইট, উদাহরণ বন্য গোলাপ। অম্লধর্মী মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলিকে বলা হয় অক্সিলোফাইট, উদাহরণ নিটাম। যেসব উদ্ভিদ পর্যাপ্ত জলে বা সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় সেগুলিকে বলা হয় হাইড্রোফাইট বা উদাহরণ কি শ্যাওলা, ঝাঁঝি প্রভৃতি। বিকেল 4টার বৃষ্টি বা 4 o'clock রেন দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় ভূমধ্যসাগর থেকে। ঘূর্ণবাতের কেন্দ্রের শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে ঘূর্ণবাতের চক্ষু। সূর্যের অয়নচলনের ব্যাপ্তিকাল হলো প্রায় 10,000 বছর। পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো টাইফুন। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশে পশ্চিমে যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। সিএফসি এর অন্যতম প্রধান উৎস হলো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি মেশিন। জেট বায়ু প্রবাহ দেখা যায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে। CO2, O2, O3, CFC এগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সেটা হচ্ছে O2। বাকি তিনটে কিন্তু গ্রিন হাউস গ্যাস। এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু ইকুয়েডর উপকূলে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো ক্লোরোফ্লুরোকার্বন, CFC। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় টাইফুন। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ধান চাষের জমি। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো নিরক্ষীয় জলবায়ু। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাত হলো এক প্রকার আকস্মিক ও অনিয়মিত বায়ু প্রবাহ। শীতকালীন বৃষ্টির জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু, যার সাংকেতিক ফর্ম হচ্ছে CS। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো ডবসন, DU। আচ্ছা, একটু জেনে রাখো, যখন ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন ইউনিটের কম হয় তখন কিন্তু ওজোন স্তর অর্থাৎ ওজোন হোল হয়েছে বলে ধরে নেওয়া হয়। মিস্ট্রাল প্রবাহিত হয় রোন উপত্যকায়। এটা কোথায় অবস্থিত? ফ্রান্সে। আলোক বিদ্বেষী বা স্কিওফাইট উদ্ভিদগুলি হলো পান, ফার্ন, গজপিপুল, অর্কিড প্রভৃতি। মেগাথার্মস বা উচ্চ তাপীয় উদ্ভিদগুলি হলো রবার, মেহগনি, আবলুস, রোজউড, আয়রনউড প্রভৃতি। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেল হচ্ছে জিও টিউটোরিয়াল পয়েন্ট। মেনি থ্যাঙ্কস ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক।